এবং এই সাঁতারিপাড়ার নেতৃবৃন্দ, মুরব্বিয়ান এবং আমার সম্মুখে আমার কর্মীবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এই সাঁতারিপাড়ার দাবি একটাই, আমরা যে বক্তাগণা বলে গেলেন একটি কথাই দাবি যে সাঁতারিপাড়ার আমরা ধান বেচতে পারি না, সস্তা বেচতে হয়, বিবাহ দিতে পারি না। এইগুলা উন্নয়নমূলক কাজগুলা এই সাঁতারিপাড়াতে হয় নাই। বিগত 2001 সালে বিএনপি ক্ষমতায় গেছিল, মাত্র 5 বছর ক্ষমতায় ছিল। 5 বছরে আমরা যতটুকু পেরেছি, আলহাজ জাহিদ আলী চৌধুরীকে আমরা দিক নির্দেশনা দিয়েছি, অতটুকু করতে পেরেছে, আরটুকু করতে পারে নাই। বাদ বাকি কাজগুলো অবশিষ্টভাবে ওইভাবেই রয়েছে। বিগত কতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, এই মতিয়া চৌধুরী আমগরে নতুন বাজার থেকে হেঁটে হেঁটে সেই সাঁতারিপাড়া পর্যন্ত হেঁটে হেঁটে আসছিল। আসার পরেও এই রাস্তাতে মাটি পড়ে নাই, ব্রিজ হয় নাই। এইগুলা কাজ অসমস্তভাবেই রয়ে হয়েছে। আমি মনে করি আপনারা ফাহিম চৌধুরীকে একটি করে ভোট ধানের শীষে দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আশা করি সাঁতারিবাসীকে যে 2 দিনের ভিতরেই ফাহিম চৌধুরী নতুন বাজারে আসবেন। এই বাজারে আপনারা যে দুঃখ কষ্টের গুলা আপনারা আলাপ আলোচনা করতেছেন, সেই কথাগুলা আপনারা ওই মিটিংয়ে যোগ দিবেন। ওই মিটিংয়েই আমরা আলাপ আলোচনা গুলো আপনাদের কথাগুলো আমরা তুলে ধরবো। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা যাবেন, কথাগুলো শুনবেন যে আপনাদের দুঃখের কষ্টগুলা আমরা ফাহিম চৌধুরীকে বলি কি না বলি না। তাহলে আপনাদের আমরা দাওয়াত দিয়ে গেলাম, যেদিন আপনারা শুনবেন যে ফাহিম চৌধুরী আসবে, সেদিন আপনারা সকলে মিলে যাবেন, আমরা এই কথাগুলা বলবো। আমার পাশাপাশি আমার কথা থাকবে এটাই, সূর্যনার হইতে ইলিমতি হাজী সাহেবের বাড়ি পর্যন্ত, নতুন বাজার থেকে মাদ্রাসা পর্যন্ত, ভুরা বাড়ির এই বাড়ি পর্যন্ত আমরা মিছিল করে আসলাম। সেই বাড়ি পর্যন্ত এই রাস্তাগুলো যদি পাকা হয়, আমরা এটাই ফাহিম চৌধুরীকে জানাবো যে আমরা আর আপনাদের কাছে কোনো কিছুই চাই না। আমাদের এই রাস্তাটুকু আমগরে পাকা করে দিলে আমগরে 1 নম্বর ওয়ার্ড বাসীর আর কোনো দাবি নাই, যেহেতু বিদ্যুৎ হয়ে গেছে। আর